পুলিশ 18 জুলাই যাদেরকে ধরে নিয়ে গেছে না, রাত্রে ওদেরকে মারধর করছে। থানার উপরে যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা আর কি অস্ত্র নিয়ে তাক করে আছে। বলছিলাম যে আপনাদের উপরে ছাত্রলীগ যুবলীগের যে অস্ত্র সহকারে তারা কি করে। আর আমার এই যে ফোনটা এখনো স্মৃতি আছে, এগুলো 11টা বুলেট লাগে এই যে ফোনটায়। আমার নাম রাহেন মোল্লা, আমি জুলাই অভ্যুত্থান যোদ্ধা। আমার আন্দোলন প্রোটেস্ট রেকর্ড করছি উত্তরাতে মূল ভূমিকায় ছিলাম। আর আসলে উত্তরাতে যখন প্রাইভেট ইউনিভার্সিটি সহজে আমরা নামি, তখন 16 তারিখে পিসফুল প্রোটেস্ট করছি, কিন্তু 18 তারিখে আমাদের ছিল একদম জুলাই অভ্যুত্থানের আগুন জ্বালিয়ে দেওয়ার মতো একটা হৃদয় বিদারক ঘটনাগুলো, যেটা আন্দোলনের জুলাই অভ্যুত্থানের সৃষ্টির অন্যতম মূল কারণ ছিল। এই দিনে আসলে নির্বিচারে অন্যায় জুলুম আমাদের উপরে চাপাই দিছিল নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে। 18 জুলাইয়ে আমাদেরকে আন্দোলন কন্টিনিউ রাখার একদম আন্দোলনকে যে স্পিড, সেটা আরও স্পিডটা আরও বেশি পাই। যে 18 জুলাইয়ে যখন আমরা সকাল 11টা বাজে এই জায়গা থেকে নামি, তখন আমরা শুনছি যে আমাদেরকে আগে থেকে বিভিন্ন মাধ্যমে হুমকি দামকি এভাবে দেওয়া হয়েছে যে তোমাদের নামলে তোমাদেরকে গুলি করা হবে, এটা করা হবে, ওইটা করা হবে। 18 তারিখের যেই ঘটনাগুলো ঘটছে, আমাদের ছিল শুধু কনফ্লিক্ট ছিল পুলিশের সাথে। আর 19 তারিখ ছিল তার থেকেও অনেক বেশি ভয়াবহ। তো সেদিন পুলিশের সাথে সংযুক্ত ছিল যুবলীগ, ছাত্রলীগ, তারপরে বিভিন্ন আওয়ামী লীগের যেই অঙ্গ সংগঠনগুলো আছে, আওয়ামী লীগের সেই অঙ্গ সংগঠনগুলো দেশীয় অস্ত্র, তারপরে তাদের যেই অত্যাধুনিক অস্ত্র সহকারে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে আক্রমণ শুরু করে। 19 তারিখের নির্মমতা খুবই ভয়াবহ, সেটা না বললেই নয়। সেদিনই আমি আসলে গুলিবিদ্ধ হই। আর 19 তারিখে সকালে যখন আমরা এসে প্রোটেস্ট শুরু করবো, যে আমাদের আগে থেকেই তো আমাদের একটা প্ল্যান থাকে, আগের দিন রাত্রে আমরা একটা প্ল্যান করে ফেলি যে কীভাবে রাস্তাটা আটকাইতে হবে না হবে। তো যখন 19 তারিখে আমরা এই জায়গায় আর কি রাস্তাটা ব্লক করি, দেন আধা ঘন্টা পরে আমাদের কিছু ভাই আছে, প্রায় 18 তারিখে 30 থেকে 31 জনের মতো স্টুডেন্টদেরকে অন্যায়ভাবে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, কারো মা আসছে, কারো বাবা আসছে, তখন গার্জিয়ানও চলে আসছে। তখন গার্জিয়ান চলে আসেন, তারা তো রাহাজানি মানে আত্মচিৎকার করতেছে যে আমার ছেলেকে অন্যায়ভাবে থানায় নিয়ে আসা হয়েছে, আমরা থানাতে মানে যেতে চাইছি, আমাদের যেতে দেওয়া হয় নাই। আমরা শুনছি আমাদের ছেলেদেরকে থানাতে বসেই মারধর করছে। থানাতে নিয়ে পুলিশ 18 জুলাই যাদেরকে ধরে নিয়ে গেছে না, রাত্রে ওদেরকে মারধর করছে। আর 19 জুলাই আমরা এটা শোনার পর সকাল সকাল চলে আসি, যাতে এরা কোর্টে চালান না দিতে পারে। তো 19 জুলাই যখন আসি, তখন পুলিশের সাথে তো প্রথমে কথা বলার পরে পুলিশের সাথে যে তৎকালীন এডিসি ছিল, একটা আমার ভিডিওতেও দেখা যায় ওইটা, তৎকালীন এডিসি, তারপরে ওই থানার ওসি, তারা আসার পরে আমার সাথে কথা হয়েছে। কথা হওয়ার পরে আমি বলতেছি যে তাদেরকে অন্যায়ভাবে যেহেতু অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে এখন ছেড়ে দেন। বলতেছে আমাদের উপর মহলের নির্দেশ, আমরা ছাড়তে পারবো না তাকে আর কি। আমি বলতেছি দেখেন, আপনাদের নিজেদের ভিতরে তো একটা বিবেকবোধ কাজ করা উচিত। এরা হয়তো বা আপনাদেরই কোনো ভাই হবে, কোনো ছেলে সন্তান হবে যারা অন্যায়ভাবে আপনারা অ্যারেস্ট করছেন, তো তাদেরকে ছেড়ে দেন। আদারওয়াইজ আমরা কিন্তু মানে স্ট্রংভাবেই আপনাদেরকে করব। তখন সে বলতেছে যে প্রথমে আমি তো একা গেছিলাম, তো ওইভাবে একটু করছিল, আমার কথোপকথন চলতেছিল। প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা চলে গেছে, এর ভিতরে ওরা মানে কোনো রেসপন্স করে নাই, পজিটিভলি রেসপন্স করে নাই। তারপরে আমাদের ছাত্র বাইরে আছে, থানার চারপাশে চলে আসে প্রায় কয়েক হাজার স্টুডেন্ট চলে আসছে। তখন আমি পুলিশের কাছে যাই, পুলিশের কাছে যাওয়ার ফলে পুলিশ তখন আমাদেরকে বলে যে
উপর মহলে নির্দেশেই আমরা তাদেরকে অ্যারেস্ট দেখাইছি। দেখাইছেন কি মামলা দিয়েছেন, তাদের ভিতরে কোনো মামলা হওয়ার কথা না, তারা তো শান্তিপূর্ণ প্রোটেস্ট করছে। আর কেউ আছে পথচারীও আছে এর ভিতরে, এদেরকেও অ্যারেস্ট করে নিয়ে আসছেন। বলতেছে আমরা যাদের সন্দেহজনক মনে হয়েছে তাকেই ধরে নিয়ে আসছি। তো আমি বলতেছি তাদেরকে সন্দেহজনক হলে তো ধরতে পারেন না, আর এদের বিরুদ্ধে তো কোনো মামলাও নাই, তাহলে তাদেরকে ছেড়ে দেন। তো এভাবে কথোপকথনে এক কথায় বাকবিতণ্ডা হয় আমার সাথে। বাকবিতণ্ডার ফলে ওরা আবার কি বলতেছে যে তাহলে আমরা উপরে একটু কথা বলে দেখি, যে আমাদের উপর মহলে কথা বলে দেখি, যদি তারা পারমিশন দেয় তাহলে আমরা ছেড়ে দেব। তো এর ভিতরে থানার চারপাশে লোকজন এসে ঘেরাও দেয়। ঘেরাও দেওয়ার ফলে ওরা মানে বুঝেনি তো, কয়েক হাজার হাজার স্টুডেন্ট, আর স্টুডেন্টরা সাধারণত ভয়কে জয় করে নিছে। 18 তারিখের নির্মম থেকে তো 19 তারিখে তারপর আবার দেখতেছি এই যে পুলিশের যেই আমাদের আছে না, থানা আছে না, থানার উপরে যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা আর কি অস্ত্র নিয়ে তাক করে আছে পুলিশের সাথে। ওইটার ভিডিও ছবিগুলো আছে, ড্রোন ফুটেজগুলো আছে। আমরা আবার আমার বাসা বসে আবার কিছু ড্রোন ফুটেজ আর কি করছিলাম, যে ড্রোন দিয়ে দেখবা যে মানে আওয়ামী লীগদের পুলিশের অ্যাক্টিভিটিস কোথায় কীভাবে চলে। তো সেক্ষেত্রে তখন আমরা আর কি এগুলো ফলো করলাম। ফলো করার ফলে আমরা বলছিলাম যে আপনাদের উপরে ছাত্রলীগ যুবলীগের যে অস্ত্র সহকারে তারা কি করে, তখন তারা বলতেছে যে তারা আশ্রয় নিতে আসছে, আর আমাদের ছাত্র ভাইদেরকে অ্যারেস্ট দেখাই এনেছে। বুঝতেছেন যে কি হইতেছে। তো আমরা তো এগুলো আর বোঝার বাকি না। তখন আমরা বলতেছি যে তাহলে আমরা আমাকে একটা মিথ্যা আশ্বাস দেয় কি, যে তাহলে এই যেই ডিভাইডারে আমি আর কি গুলিবিদ্ধ হয়েছি, গুলিবিদ্ধ হওয়ার পর আর কি শুয়েছিলাম, বলতেছে ওই ডিভাইডারের ওপাশে নিয়ে যাও, ওপাশে নিয়ে গেলেই আমরা আর কি এদেরকে ছেড়ে দেব। পুলিশ বলতেছিল ওদের কথা শোনে না, পুলিশের কথা আসলে শোনার মতো তো আমাদের ছিল না, সময়টা ছিল না। তারপরে যখন ওদেরকে ডিভাইডারের এপাশ নিয়ে আসি, তখনই আর কি ওরা মানে এটা পরিকল্পিত একটা প্ল্যান ছিল যে ডিভাইডারের ওপাশে গেলে তারা একটু ডিস্টেন্স পাবে, তাহলে ওরা একটু মানে উপর থেকেও গুলি মারতে পারবে, আর নিচ থেকে তো অলরেডি মারতেছে, ওটা তো দেখাই যাচ্ছে। আর উপর থেকে তো ওই যে আওয়ামী লীগ হানাদার বাহিনী যেটা আছে, তো ওরা তো ওই গুলিবর্ষণ শুরু করতেছিল। তো সেক্ষেত্রে তারপরেই যখন আমার হাতে বাম হাতে মাইক ছিল আর ডান হাতে ছিল, তো বাম হাতে মাইক দিয়ে যখন আমি কথা বলতেছি, তখন বলতেছে যাও চলে যাও। আমি যখন বলতেছি যে যাবো না, যখন রেজিস্টার করি, তখন সেক্ষেত্রে আমার বাম হাতটা সে ছোড়া বুলেট মারে। আমার তখন হাতে 8-10টার মতো লাগে। আর আমার এই যে ফোনটা এখনও স্মৃতি আছে, এগুলো বাকি 11টা বুলেট লাগে এই যে ফোনটায়। এই যে দেখেন, দেখা যায় কি না বুঝতেছি না, এই একটা এগুলো আমার তখনই আর কি আমার বাম পকেটে ছিল। তো আমার বাম হাতে মাইক ছিল। তো যখন এই গুলিটা মারার ফলে আমি তারপরে যখন দেখতেছিল যাইনি, তখন তো 11টা গুলি ছোড়া বুলেট, তো মানে পেইন হইতেছিল, কিন্তু ওইভাবে করতেছিলাম। তখনই তারা আমার পা পাশে আবার গুলি মেরে বলতেছে এ সহজে যাবে না, একে অন্যভাবে করতে হবে, ডিল করতে হবে। তো পা পাশে যখন গুলি মারে, তখন মানে একবারে অনেকগুলো 160টার উপরে আর কি ছোড়া বুলেট আমার পায়ে লাগে। তো লাগার ফলে আমি তখন ওই তাৎক্ষণিক একটা করে মানে প্রথমে তো একটু ডিস্টেন্স মেনটেন করে। আর আমরা তো আসলে ভয় পাই নাই, ভয় পাইলে মানে ওরা তো দৌড় দিতে বসে, গুলি করার আগে দৌড় দিতে বসে, আর আমরা তো ভয় পাই না। ভয় পাইলে মনে করেন দৌড় দিলে পিছন থেকে গুলিটা লাগতো, আর আমরা সামনে দাঁড়াইছিলাম বিদায় আমাদের সামনে থেকে গুলিটা লাগছে। আর আসলে ভয়টা আমরা জয় করে নিয়েছি তখনই। সেক্ষেত্রে আমরা যখন মানে পাশে গুলি মারে, তখন আমি বেহুশ হইয়া ওই যে ডিভাইডারটার উপরে একটু উপরে থাকার পরে পাশে আর কি পড়ে যাওয়ার পরে তখনই আর কি আমার মাথায় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা তখন আসে। তখন মনে করেন আপনি তো নিজে সাংবাদিক হিসেবে ছিলেন, যে আপনি তো এই ক্যামেরার ছবি টবি তুলছেন, তো দেখছেন যে আপনারা কত দূরে বসেই ছবি তুলতে গিয়ে যাই আপনার গুলি লাগছে। তাহলে আমি তো মনে করেন ওর অস্ত্রের মুখে আছি, অস্ত্রের নালের নিচে আছি, বসে আছি। তখন আমি আর কি সামনে যাতে আন্দোলন করতেছে ওরা যাতে মোটিভেট হয়, ওরা যাতে উৎসাহ পায়, উদ্দীপনা পায়, আর গুলিতে যে আমরা ভয় পাই না, এটাই আর কি আমি ওইটা প্রকাশ করার চেষ্টা করছি। দেখবেন আমার আসলে ওইভাবে ভয়ও কাজ করে না, আপনি মানে ছবিতে অলরেডি দেখা যায়, আর আপনি তো তখন মনে করেন সরাসরি দেখছেন ছবিতে। আর এই আন্দোলনের যেই ভয়াবহতা, এই 19 তারিখে তখনই ছাত্রলীগ আর যুবলীগ ওরা সামনে চলে আসে থাকার ফলে ওই জায়গায় ওরা গুলি মারতে যখন গুলি শেষ হয়ে গেছে, তখন ওই ছাত্রলীগ মানে আসার আগেই পুলিশরা সামনে চলে আসছে লাঠি নিয়ে, আর ওদের ডাইরেক্ট বুলেট নিয়ে আসছে। তখন ওদের ছোড়া বুলেট, টিয়ারশেল, রাবার বুলেট এগুলো শেষ হয়ে গেছে। তখনও ডাইরেক্ট বুলেটও করছে অনেকে, তখন হয়েছে। তো তারপরে ডাইরেক্ট বুলেট নিয়ে যখন গুলি করতে সামনে এগাচ্ছিল,
তখনই আমাদের আর কি আমার মানে 1 ঘন্টা হওয়ার পরে পেইনটা একটু তাৎক্ষণিকভাবে একটু কমছে, যার কারণে আমি আর কি এক পায়ের যে ডান পাটা আছে ওই পাটা একটু মানে ভর দিতে পারতেছিলাম। তো ভর দিতে পারার ফলে আমি একটু এই যে এক পায়ে ওই ছেলেরে ধরছি, ধরার পরে ওরা যখন সামনে আসছে আইসা বলতেছে যে তোর যদি এখন মেরে ফেলি তাহলে তোরে বাঁচাতে আসবে কে? তখন বলতেছি আমরা তো অন্যায় দাবি নিয়ে আসি নাই। তো বলতেছে এখনো মানে তেরামি কথা বলস এবার বললে, তারপরে পায়ের পাশে একটা গুলি মেরে লাঠি দিয়ে কয়েকটা বাড়ি মারছে। বাড়ি মারার ফলে মানে ওদের তো সোরা বুলেট বুলেট সব শেষ হয়ে গেছে। তো মারার ফলে আমি এবার 3-4টা পাড়া দিয়ে রাস্তার ওপারে যে মানে আমাদের তো এটা 4 লেনের রাস্তা, তো মাঝখানে রাস্তার ওপারে পড়ার পরে মানে নিজে গুড় খেয়ে ওই পেশে একদম ফুল চলে যাওয়ার ফলে আবার যাই বেহুশ হয়ে পড়ি। বেহুশ হয়ে পড়ার ফলে তারপরে আর কি এই যে শুভ আছে, আরও অনেক ছোটো ভাইরা আছে, ওরা এসে তুলে নিয়ে যায়, বিভিন্ন ভাই বোনরা এসে তুলে নিয়ে যায় এই কিচেন হসপিটালে ভর্তি করে। তারপরে আবার যেই আমার শুনছে যে আমার আবার কিছু মানুষই ইনফরমেশন পাইছে যে 19 তারিখে এরা আর কি এই কিচেন হসপিটালে চিকিৎসা নিয়েছে। তো আমার চিকিৎসাটা নিয়েছিলাম 12টা 1টার দিকে, 2টা থেকে 3 আমি তখনই আর কি চিকিৎসাটা নিয়ে আমি আমার বাসার দিকে মুভ করার ট্রাই করি। তখনই আমি শুনি যে কিচেন হসপিটালে আমাকে খোঁজ দিয়ে গেছে, তারপরে কিচেন হসপিটাল ভাঙচুর করছে 19 জুলাই রোজ শুক্রবারে আর কি। হ্যাঁ, জুমার নামাজের পরেই ওরা আর কি এই মেসাকারটা এই ছাত্রলীগের যে এই যুবলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে এই অপকর্মগুলো এগুলো ওই জায়গায় মেসাকারগুলো চালায় আর কি, এই যে হসপিটালও কিচেন হসপিটালও। তো আমি এই জায়গায় চলে আসার ফলে আমি আর কি ওই দিন যাই না, আমি বিভিন্নভাবে ওই কিচেন হসপিটাল থেকে আসলাম বাংলাদেশ মেডিকেল থেকে গেলাম এই আরএমসি মেডিকেলে। মানে এই মুভমেন্টটা আমি আর কি নিজে ইচ্ছাকৃত ভাবি, কারণ চিকিৎসা তো সব এক জায়গায় একই দিবে, আর কিচেন হসপিটালের যে চিকিৎসা ওই একই দিত। কিন্তু আমি এই মুভমেন্টটা করতেছিলাম যে আমার এই যেন আমার রক্তটা ওদের জন্য যেন অনুপ্রেরণা হয়, ওরা যেন এটা দিয়ে এর প্রতিশোধ নিতে পারে, আর ওদেরকে মোটিভেটও করতাম। এসে আমি নিজে গুলিবিদ্ধ হইতাম, কিন্তু আমি গুলিবিদ্ধ হওয়ার পর কিন্তু আমার মা বাবা ফ্যামিলিকে জানাই নাই। আমার ফ্যামিলি জানছে মনে হয় যে 4 দিন না 5 দিন পরে আমি গুলিবিদ্ধ হয়েছি। হ্যাঁ, এর আগে বলতেছিল যে তুমি নাকি আঘাত লাগছে, মানে একটু শুনছে, তারপর বলতেছি যে না গুলি টুলি কিছু লাগে না, জাস্ট একটু ব্যথা পাইছে, এগুলো ছেলে মানুষের কী হয়। মানে আম্মু আমার ছোটোবেলায় যে ইয়াটা দিত যে মানে আঘাত পাইলে যে এই ছেলে মানুষের এটা কী হয়, আমি আম্মুকে বলছি যে একটু আঘাত লাগছে এটা ছেলে মানুষের কী হয়। আসলে তখন আমার মানে এই পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল, যে মানে ব্যথার যন্ত্রণায় হাউমাউ করে কান্না করতে হইতো। মানে ছেলে মানুষ তো হাউমাউ করে কান্না করতে পারতাম না, কিন্তু খুব পেইন ছিল। 160-এর উপরে বুলেট। তারপরে 24 তারিখে আমি আবার অপারেশন করি। এই তো 18 জুলাই 19 জুলাইয়ের ঘটনাটা টুকটাক বল। 19 জুলাই যেই আমি হসপিটাল থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে তারপরে শুনি যে বিভিন্ন হসপিটালে গিয়ে আওয়ামী লীগ তারপরে পুলিশের সহযোগিতায় তারা হসপিটালগুলোতে আমাদের আন্দোলনকারী আছে কি না এই ধরনের নেয়, খোঁজখবর নেওয়ার ফলে যখন জানতে পারে যে এই জায়গায় আন্দোলনকারীদের চিকিৎসা দেওয়া হয়েছে, সেই হসপিটালগুলো ভেঙে ফেলে। তো এটা 19 তারিখে যে কিচেন হসপিটাল, এটা আমার যেদিন চিকিৎসা দিছিল ওই দিনই ভেঙে ফেলে, ভাঙচুর করে আর কি। ভাঙচুরের ফলে তারপরে আমরা আর কি তখনই আবার রাজপথে চলে আসি। আর আমি প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে গুলিবিদ্ধ অবস্থায় আমি আবার রাজপথে চলে আসি। রাজপথে চলে আসার ফলে মানে আমাদের যে আন্দোলনের সহযোদ্ধারা আছে ওদেরকে অনুপ্রাণিত করার জন্যই আসলে আমার রাজপথে আসা। তখন আমার ব্যান্ডেজ হাতে পায়ে ব্যান্ডেজ ছিল, ব্যান্ডেজ অবস্থায় আসার পরে যাতে আন্দোলনে যারা ছিল ওরা যাতে আমাদের দ্বারা মোটিভেট হয়, আমাদের দ্বারা যে অনুপ্রাণিত হয়, সেজন্য আমরা যখন এই জায়গাটায় চলে আসি, এই জায়গায় চলে আসার পরে তখন আবার পুলিশ আর সেনাবাহিনী আর ছিল। তখন আমি তো তখন হাঁটতে পারতাম না, হাঁটার মন তো ছিল না, তখন আমি আর কি রিস্কে নিয়েই করতেছিলাম, মুভমেন্ট করতেছিলাম আর নিয়ে। তো তখন আমি যখন রিস্কে নিয়ে মুভমেন্ট করতেছি তখন ওই জায়গায় দেখেই আমরা এই জায়গা থেকে ওদিকে যাইতে নিয়েছিলাম, ওই জায়গার থেকে পুলিশ আর সেনাবাহিনী ওরা আর কি এসে আমাদের আর কি ধাওয়া দেওয়ার ফলে এই যে রিস্কালায় ঘুরাইয়া অনেক ফোর্সলি চালাই এই জায়গার থেকে আবার ঘুরে নিয়ে আসার পরে আমি ওপাশে যাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন দেখি আবার একটু ওরা পিছনে হটছে, তারপরে আবার চলে আসার পরে আন্দোলনটা এভাবেই কন্টিনিউ রাখি। 18 জুলাই আমি আর আমার সহযোদ্ধা এক ভাই, ও এইভাবে পাশে বসে আছি, কথা বলতেছি। তো মানে
মাইকিং করার পরে পরে আন্দোলন করার পরে হাঁপাই গেছে, তো একটু পানি খাইতেছি, ওই ছেলের কাছ থেকে আমি একটু করতেছি, ছেলের পাশে এসে বসছি। তো পাশাপাশি বসার ফলে ওর হঠাৎ করে দেখলাম যে এই জায়গা থেকে একটা গুলি পড়লো, গুলি পড়ার সাথে সাথে ও আমার কোলে ঢলে পড়লো। গুলি পড়ার সাথে সাথে ওরা আর কি আমার কোলে ঢলে পড়লো। ঢলে পড়ার ফলে আমি ওর সাথে সাথে আরএমসি হসপিটাল নিয়ে যাই। তো মানে তখন হয়তো বা নিশানাটা ছিল আমার দিকে, তো 18 তারিখেই নিশানাটা আমার দিকেই ছিল, হয়তো বা 18 তারিখে আমার অবশ্য গুলি লাগছিল হাতে, সোনা বুলেট। তো ওই নিশানাটা থেকে আল্লাহ আমাকে মনে হয় বাঁচাইছে। আল্লাহ আসলে সব ক্ষেত্রেই আমাকে বাঁচাইছে আমার মনে হয়। মৃত্যুর যে স্বাদটা প্রায় কাছ থেকে গ্রহণ করে আসছি আমি। এমন পরিস্থিতিগুলো আমি, ভয়াবহ পরিস্থিতিগুলো আমি নিজ চোখে দেখছি, যা ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি আসলে। তো 18 তারিখে সেই ছেলেটাও অনেক গুরুতর একটা চোখ চলে যায়, এইগুলো এই জায়গায় লাগে। তারপর এরকম অনেক অসংখ্য ঘটনা আছে যেটা আমার চোখের সামনে হয়েছে। এরকমের অসংখ্য ঘটনা আছে যেটা আমার নিজের দেখা, আমার সাথে বসে হয়েছে, এগুলো কারো শোনা না। আর অনেক লাশ আমি আরএমসি এইতে কুয়েতমতি হসপিটাল থেকে, তারপর বিভিন্ন হসপিটাল থেকে পাঠাই দিই। তখন 18 জুলাই কিন্তু আমি একটা মানে হসপিটালে গিয়ে কিছু ছেলে পাঠাইছিলাম, আমার ছোটো ভাই থেকে পাঠাইছিলাম যে হসপিটালে গিয়ে একটা লিস্ট করো যে 18 জুলাই কতজন উত্তরাতে মারা গেছে। একটা আনুমানিক ফিগার দেয় যেটা ওদের কাছে ভেরিফাইড। ওরা যে কয়েকজনের রাখছে আর কি, এই যে ডেড বডির একটা যাদের লাশ দিছে তাদেরকে একটা ডকুমেন্টস রাখছে, ওইটা ছিল 15 জন। তো আমি ওই 15 জন নিয়েই একটা ভিডিও রেকর্ড করি 18 জুলাই। সেই যেই জুলাইয়ের যেই আমাদের যেই রক্তপিপাসু যেই আওয়ামী লীগের দোসররা, তারপরে এই যে পুলিশ বাহিনীর যেই অন্যায় অবিচারটা আমাদের প্রতি করতেছিল, এর বিরুদ্ধে আমাদের 18 তারিখে আসলে অন্যায় প্রতিরোধের দুর্গ গড়ে তুলি আর কি আসলে।